বর্তমান রাষ্ট্রযন্ত্র অসহায়, মবের ক্ষেত্রে অসহায়। যেখানে প্রশাসনটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, সেখানে প্রশাসনের এইডে একটা অক্সিলারি ফোর্স কেন দিচ্ছি, কেন তৈরি করছে হঠাৎ করে? রাষ্ট্রের প্রশাসনগুলি কাজ করে কীভাবে? আইন বিভাগ বা বিচার বিভাগ বা আপনার এখানটায় যদি বলি শাসন বিভাগ, এখানটা তো মারাত্মক একটা বিশাল একটা আন্দোলন হয়ে গেছে। আন্দোলনের পরে যারা ক্ষমতায় আসলেন তাদেরকে প্রথম থেকেই রাষ্ট্রটাকে ধারণ করে জনগণের স্বার্থগুলিকে নিয়ে কাজ করা, এইটা আমার ধারণা অ্যাবসেন্ট হয়ে গেছে সর্বক্ষেত্রে, শুধু নট অনলি দ্যাট। ফলে এখানটা যারা ক্রিমিনাল লোক আছে তারা উৎসাহিত হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে। আর এইগুলি একটা আমি দেখছি, আমার একটা জিনিস মনে পড়ে গেল আপনার কথা বলার কারণে। এরশাদের শাসনামলে মারাত্মক মুভমেন্ট ছিল সমাজে আন্দোলন, কিন্তু এটা একটা মারাত্মক, কি বলবো, আমি বলবো যে এটা অসুস্থ সমাজকে সুস্থতা দেওয়ার জন্য একটা মুভমেন্ট, এনি মুভমেন্ট সমাজে হয়। এবং সেই সময় কিন্তু এরকম শিশু ধর্ষণ হচ্ছিল, আমার যদি মেমোরিতে ভুল না হয়, হঠাৎ করে শিশু বেড়ে গেছিলো, সিরিয়াস হচ্ছিল, অসংখ্য জায়গায় হচ্ছিল একই সঙ্গে। এটা অসুখ সংক্রামিত হওয়ার মতো। আপনার এটা নির্দিষ্ট করে এই সময় হয়েছে দেখে আমি এই গভর্নমেন্টকে বলবো নট দ্যাট, এটা একটা অসুখ, এটা ঘটছে এই ঘটনাটা। অনেকগুলি কারণ আছে এখানটা আমাদের দেখার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে। আমাদের নারীদেরকে আমরা কীভাবে দেখব, দেখার ক্ষেত্রে আমরা যদি একটু বললে অনেকে মাইন্ড করবে। আমরা যদি দেখি আমাদের যে সমস্ত জায়গায় যে ধর্মীয় যে দিক নির্দেশনা যেগুলি আলেম সমাজের কাছ থেকে আসে, সেখানটা আমরা কিভাবে উপস্থাপন করি। আমার ধারণা সরকারের কথা বলা উচিত সামগ্রিকভাবে সবার ক্ষেত্রেই, যারা বিভিন্ন ওয়াজ নসিহত করেন সেখানে কীভাবে উপস্থাপন করেন নারীকে। আমি বললে এটা খুব খারাপ হবে, আমি উইথ রেফারেন্স বলতে পারি, তাই না? খুব গুরুত্বপূর্ণ আলেমের কিছু কথাবার্তা যেগুলি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যেগুলি আসে এখনও রেকর্ডেড, সেগুলিতে নারীকে অবজ্ঞা করার কারণে দৃষ্টিভঙ্গিটা এরকম হয়ে যায় যে এটা তো কি, এটা কিছুই না। বলে সেই ক্ষেত্রে আমার কাছে বর্তমান রাষ্ট্রযন্ত্র অসহায়, মবের ক্ষেত্রে অসহায়। কিন্তু রাষ্ট্রের কি আসলে অসহায় থাকবার কথা ছিল? রাষ্ট্রের তো শক্তিশালী হবার কথা ছিল। এটা করে অন্যের উপর দোষটা দিয়ে নিজে একটু সেফ থাকা, ষড়যন্ত্র হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, নিজের দায়িত্বটা পালন না করা, তাই না? এটা তো ইজিলি বলে দেওয়া যায় ষড়যন্ত্র, যারা করছে তারা ভিন্ন পলায়নকারী ফোর্স, এরকম বলে দায় থেকে মুক্ত হওয়া যায়। আমি যেটা বলতে চাচ্ছি এখন, এটা এই মুভমেন্টের ক্ষেত্রে এটা একটা সোশ্যাল মুভমেন্ট হিসাবে সমস্ত শক্তিকে, এখানটায় রাষ্ট্রের উচিত হচ্ছে সমস্ত শক্তিকে কি বলা যায় যে এটা অ্যাড্রেস করা, যে এটা শুধু একাই রাষ্ট্র কন্ট্রোল করতে পারবে না, এটা সমাজের একটা ব্যাধি হিসাবে ছড়াই গেছে। মব জাস্টিস, এই রেপ, আরও অনেক কিছু আপনি দেখবেন, অসংখ্য ঘটনা দেখা যায় ইতে যেগুলো হচ্ছে, চুরি ডাকাত থেকে সমস্ত কিছুই হচ্ছে। তাহলে এইখানটায় এই হ্যান্ডেল করার ক্ষেত্রে আমার ধারণা যে সরকারের যে প্রশাসন আছে সেই প্রশাসনটাকে নিরপেক্ষ। আমি আরেকটা বিষয় জায়গায় আসতেছে, দেখেন কথা অলরেডি চলে আসছে, অক্সিলারি ফোর্স পুলিশের একটা, আপনি খেয়াল করেন কথাটা। এই জায়গায় আমরা দেখছি এই যে গভর্নমেন্টের র্যাব কত ক্ষতি করছে, এটা আমরা এখন বুঝতেছি। তারপরে আপনার রক্ষী বাহিনী ছিল সেই 73-এ সরকারের সময়, রক্ষী বাহিনী এক্সট্রা অনেকগুলি খারাপ কাজ করছে। আজকে এখানে একটা অক্সিলারি ফোর্স, যেখানে প্রশাসনটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, সেখানে প্রশাসনের এইডে একটা অক্সিলারি ফোর্স কেন দিচ্ছি, কেন তৈরি করছে হঠাৎ করে? কীভাবে এই সিলেকশনটা হবে, এই রিক্রুটমেন্টটা কারা করবে, কারা আসবে, এই কোশ্চেনগুলি থেকে যাচ্ছে। কিন্তু ফলে মিনিমাম একটা ইনসিডেন্ট হলে কিন্তু তখন কথা হবে যে এটা প্রাইভেট বাহিনী। আমি সরকারের প্রত্যেকটা স্টেপিংয়ে আমি মনে করছি যে এখানে অনেক বেশি সচেতন হবার প্রয়োজন ছিল। এম রশিদুজ্জামান মিল্লাত, এই যে রাষ্ট্রের